রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কারো থেকে কোনো শিক্ষা নেন নাই। দুনিয়ার কারো থেকে কি করেন নাই? কোনো শিক্ষা নেন নাই। শিক্ষা না নেওয়া সত্ত্বেও রাসূলুল্লাহর ভাষা এত স্মার্ট ছিল। আল্লাহ রাসূল নিজে বলতেছেন, আনা আফসাহুল আরব। আরবি এর মর্ম হলো আমি আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যিক। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের মধ্যে এখনো কেউ দাবি করে নাই যে আমি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সাহিত্যিক। যদিও মাহমুদ সহ অনেক বড় বড় লেখক ছিল, অনেক কিছু ছিল, তারা কিন্তু ডক্টর শহীদুল্লাহ 16 ভাষার উপর পণ্ডিত ছিল। এরপরে এই কথা দাবি করে নাই যে বাংলাদেশের মধ্যে আমি ওয়ান পারসন ব্যক্তি বা আমি একজন ব্যক্তি যে বাংলাদেশের সেরা সাহিত্যিক, এমন দাবি করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কারো থেকে কোনো শিক্ষা নেন নাই, কাফেররা পর্যন্ত সাক্ষী। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আনা আফসাহুল আরব, আমি আরবের শ্রেষ্ঠ সাহিত্যিক। সুবহানাল্লাহ। শুধু মুখে বলছেন এমন না, কাফেররা নিজেরাই দেখতেছে রাসূলুল্লাহ যে কথা বলেন, যে ভাষা বলেন, তাদের ভাষার তুলনায় হাজার গুণ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ হবে না কেন? কারণ এই ভাষা শিক্ষা দিচ্ছেন কে? যিনি ভাষা সৃষ্টি করছেন আল্লাহ, তিনি রাসূলুল্লাহকে কি দিচ্ছেন? ভাষা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ নিজে বলতেছেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। শোনো, তোমরা তোমাদের যে বন্ধু নবী তাকে তোমরা গোমরা মনে করো না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, কারণ তিনি নিজ থেকে কোনো কিছু বলেন না। 27 নম্বর পারার সূরাতুন নাজম এর শুরু দিকের মধ্যে আল্লাহ বলতেছেন যে তিনি ওয়া মা ইয়ানতিকু, তিনি কথা বলেন না, হাওয়া নিজের থেকে, তিনি নিজের থেকে কি করেন না, কোনো কথা বলেন। তাহলে কোথেকে কথা বলেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী থেকে যা আসে, মহান রব থেকে যে ফরমান আসে, ওই ফরমানগুলো তিনি বলেন। সুবহানাল্লাহ।